নতুন না, এটা পুরান। কাফেররা মুনাফিকরা এই গুজব বেশি ছড়াইতে। দেখেন না কিছুদিন আগে বলছে পদ্মা সেতুর মধ্যে কেল্লা লাগবে, এটা ফাও ফাও, এগুলা গুজব, ভাবমূর্তি নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইদানিং তেলের দাম বাড়ছে, তেলের দাম কি আসলে অতলাই বাড়ছে? যদি বাড়ে 10 টাকা, যদি বাড়ে 50 টাকা, আমরা দেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে তারা গোপনে বাড়াইলা 100 টাকা। আমি হবিগঞ্জের মনিটরিং যারা করেন টিউনু স্যারে বলে দিয়ে যাই, আপনারা ওই সমস্ত জুলুমবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। রাষ্ট্রীয় কারণে হোক আর বিভিন্ন দ্রব্য মূল্যের বিশ্বের ঊর্ধ্বগতির কারণে যদি বেড়ে থাকে এটা ভিন্ন জিনিস, কিন্তু কেউ কেউ আছে এই সুযোগে 10 টাকা জায়গাতে 100 টাকা বাড়ায়। এইরকম প্রত্যেকটা বাজার এখন মনিটরিং করা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হবে, কারণ আমরা আমাদের দেশের অনেকে দিনে আনে দিনে খায়। এই দ্রব্যমূল্য যদি বেড়ে যায় আমাদের তো অভাব অনটন এমনিতে কেটে উঠছে না, সেই দিকে একটু স্পেশালি মনিটরিং করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে যারা ব্যবসার মধ্যে জুলুম করবে তাদের ব্যবসায় কখনো লাভজনক হবে। তো বিয়াদব্র গুজব ছড়াইছে, কুতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। তখন একটা মহিলা, আজকের মাহফিলে মহিলা আসেনি রে বাবা? মহিলারা আছে মানে প্রজেক্টর আছে? আচ্ছা প্রজেক্টর আছে, মহিলারা প্রজেক্টর দেখতেছেন। একটা কথা বইলা দেওয়া যায়, যদি থাকেন মহিলাদেরকে বইলা দেওয়া যায়, মহিলারা মাহফিলে আসবে, কোনো বাধা নাই। তবে মহিলাদের জন্য আলাদা জায়গা করবেন, পর্দা সহকারে তারা বসবে, নিরিবিলি থাকবে, যেখানে কোনো পুরুষের আনাগোনা থাকবে না, ওখানে মানে সুন্দর করে পরিবেশ করে দিবেন। এই মহিলারা ইসলামের জন্য, মহিলাদেরকে তো নিন্দা করেন না, ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলাটা, ইসলামের জন্য পুরুষ মহিলার মধ্য থেকে যেই মহিলাটা, যেই লোকটা সর্বপ্রথম জীবন দিছে, এটা মহিলা, যার নাম হলো সুমাইয়া। ওই মহিলার মধ্যে একটা মহিলা নাম হলো নুসেবা। যেই মাত্র শুনছে আমার নবী শহীদ হয়ে গেছে, নুসেবার সব ফালায় একটা দৌড় মারছে জিহাদের ময়দানে, চিৎকার মেরে কিছু ভালো লাগতেন না, শাড়ি কাপড়টা পিছন দিয়ে খেঁচাই যাচ্ছে, দৌড় মারছে পাগলনির মতন। এক সাহাবী ডাক দিয়ে কই, নুসেবা তুমি কই যাইবা? আমি যুদ্ধের মাঠে যাই। কই যাইয়া কি করবা? তোমার স্বামীটা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আহারে, নির্মমভাবে শহীদ হয়ে গেছে। নুসেবা কোনো কথা কই না, না কই আরেকটা দূর মারছে। একটু সামনে যাওয়ার পরে সাহাবীর একটা কাফেলা ডাক দিয়ে কই যাও? কই যুদ্ধের মাঠে যাই। কই যাইয়া কি করবা? তোমার স্বামীও নাই, 2টা ছেলে যে গেছিল, এই 2টা ছেলেও নাই, শহীদ হয়ে গেছে। এরপরে মহিলা কোনো কর্ণপাত না কইরা আরেকটা দৌড় মারছে। দৌড় মাইরা সামনে যাওয়ার পরে আরেক সাহাবী কয়, যাইয়া কি করবা? তোমার ছেলেও নাই, স্বামীও নাই। এমনি মহিলা কয়, তোরা ছেলের খবর দিলি, সন্তানের খবর দিলি, আমার নবী কেমন আছে এই খবরটা দিয়ে দিলি না? আগে বল আমার নবী কেমন আছে। এইভাবে মহিলাটা কান্না করে চোখের পানি ফেলে দিছে। রসুল তখন যুদ্ধের ময়দানে গর্তে পড়ে আছে, মহিলাটা দেখতেছে একটা উট একটা গর্তের চতুর্পাশে ঘুরতেছে, আর মুখটা উপরে তুললে মনে হয় বলতেছে, আল্লাহ, যে নবী আমার পিঠের মধ্যে বসলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত, এই নবী যদি চলে যায় কে আমার ক্ষুধা দূর করবে? আর একটা গাধা হুট কইরা উটের যখন ঘুরতেছে, গাধার পাশে একটা গর্ত কূপ আছে, ওই গর্তের চতুর্পাশে গাধারা এমনি ঘুরতেছে, এমনি ঘুরতেছে। মহিলাটা মনে মনে ভাবতেছে, এটা ঘুরে কিনলে গা, মনে হয় উট যে ঘুরতেছে, মনে হয় নবীর বিরহে গাধারা ঘুরতেছে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে গাধা লাভ মাইরা আত্মহত্যা করেছে নবীর বিরহে। এগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে। যুবক ভাইরা আমার, আমরা নবীর জন্য জীবন দিতে পারি না। এবার নুসেবা বলেন, আমি দেখতেছি একটা বিশাল বড় পাথর বিয়াদবরা উপর থেকে ছেড়ে দিছে, যেন পাথরটা গর্তের মধ্যে পড়লে যেন রসুল একবারে মাটির সঙ্গে মিশে যায়। আর পাথরটা গড়াইতে গড়াইতে নবীর গর্তের দিকে আসতেছে, আর উটটা এইভাবে গর্তের দিকে তাকাইছে। পাথরটা যখন কাছাকাছি আসছে, উটটা এমন জোরে পাথরে লাথি মারছে, উটটা উইরে গিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। এখনো সেই পাথরটা আছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই উট আমার নবীকে সেভ করছে, এমন ভাবে লাথি মারছে, উট পাথর উইরে গিয়া পড়ছে। এরপর আমার নবী গর্ত মুবারক থেকে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর শুনেন, পৃথিবীর মধ্যে কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, এটা জানার দরকার আছে ভাই। একটা হলো কিতমির, ওই যে আসহাবে কাহাফের ঘটনায় যে যুবকদেরকে কুত্তাটা পাহারা দিছিল, ওই যে 7 জন যুবককে যে গুহার ভিতরে ঢুকে গেছেন না, একটা কুকুর পাহারা দিছিল এইভাবে। এই কুকুরটার নাম হলো কিতমির। এই কুকুরটা জান্নাতে যাবে একমাত্র আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে। রেওয়ায়েতে এসেছে, এই কাফ তোয়া মিম ইয়ে রা, এই 5টা অক্ষর যদি দরজার মধ্যে লিখে রাখে, এই ঘরের মধ্যে দেও ভূত ফেতনি জিন ভূত আসর করবে না। এমন একটা তাসির আছে এই নামটার উপরে। 2 নম্বর হইল ইউনূস আলাইহিস সালামের যে মাছটা বক্ষণ করছিল, ওই যে এনিস নবীর যে বল মাছটা বক্ষণ করছিল, ওই মাছটা বেহেশতে যাবে শুধু নবীকে ধারণ করার কারণে। আর
3 নম্বর হইলো আমার নবী যেই উটের, আমি কিন্তু একটু খন্ড খন্ড বলছি এগুলো সুরদা বলে অনেক সময় যাইতো গা, রাত্র 1টার পর বাজে গেলে ওয়াজের তাসির, ওয়াজের একটা ইমেজ থাকে না, এই জন্য আমি মূল কথাগুলো বলতেছি। এটা সুর দিয়ে বললে 1 ঘন্টা চলে যেত, আবার কইতেছি কোসের একটা সময় বাড়াই দিব, এই কথাটা কোসের দিকে আরেকটু বাড়াইতেছি, নাইলে শেষ করে নেবে বলে, কারণ বেশি মাহফিল করা যায় না, আমি চিল্লাই ওয়াজ করি তো, এগুলো এখন এত করা উচিত না। দৈনিক 3-4টা মাহফিল করি, এরপরও খেদমত করে যাচ্ছি ধারাবাহিকভাবে। তবে কথা হইলো এই কথাগুলো জানতে হবে। তো নবী যে উটের মধ্যে বসছিল, বলেন তো উটের নাম কি হুজুর? কসোয়া। ওই যে নবী যে উটটা ব্যবহার করতো আর কি, ওই উটের নাম হইলো কসোয়া। এই কসোয়া নামক উটটা নবীরে বহন করার কারণে এই উটটা জান্নাতে যাবে। আরেকটা জিনিস আছে খেজুর গাছ, যে খেজুর গাছ আমার নবী হেলান দিয়ে বক্তব্য দিত, খুতবা দিত, এই খেজুর গাছটা বেহেশতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ খেজুর গাছ কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কুত্তা কয় ওয়াক্ত নামাজ পড়ছে? উট কয় ওয়াক্ত নামাজ পড়ছে? হ্যাঁ, মাছে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? বোঝা গেল মুহাব্বতে বেহেশতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কি না বলেন? সারা 9 লক্ষ বছর ইবাদত কইরা, নবীর নূর অস্বীকার কইরা ইবলিস আজাজিল থেকে ইবলিস শয়তান হয়েছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নবীরে আমার কথা কি পরিষ্কার? এরপরে আমার নবী এই যে ওয়াজটা বাইরে জায়গায়, এই জন্য সমস্যা। আসতে পা ধরে গেলাম, শুনেন মূল কথাটা বলি। পরে আমার নবী দাঁড়ায় বলছে, সাহাবীরা কয়জন শহীদ হয়েছে হিসাব করো। নবী গো লাশ তো এক একটা জায়গায় হিসাব করতে পারবো না, তবে যতদিন বেঁচে আছি আমরা যে সংখ্যক লোক আসছিলাম এর মধ্যে 70 জন শহীদ হয়ে গেছে। কয়জন? 70 জন। আমার নবী বলছে আমি দাঁড়াইলাম, 70 জন লাশ একসাথে করো। এবার 70 জন লাশকে একত্র করার জন্য তারা উহুদের জমিনে খুঁজতে 68টা লাশ পাইছে, আর 2টা লাশ খুঁজে পায় না। তখন আমার নবীর কাছে আইসা বলছে, নবী গো 70 জন শহীদ হয়েছে, 2টা লাশ পাওয়া যায় না। কয় কার কার লাশ? কয় একটা হলো আপনার চাচা আমির হামজার লাশ। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা লাশ কার? এই কথা বলতে দিলে এমনি একটা বুরকা পয়রা মহিলা নবীর সামনে হাজির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে মহিলার পর্দা আসেনি? এই পর্দা আপনার আনন্দপুরের মহিলাগুলো করতে হবে। যাইয়া ডাক দিয়া কয়, নবী হ্যাঁ আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে, আমি এত ঘোরাঘুরি করলাম, স্বামীরে খুঁজে পাইলাম না, কিন্তু আমার স্বামীরা গতকাল বিয়ে হয়েছে, আপনি নবী নিজে বিয়েটা পড়াইছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, হ্যাঁ এটাকে হানজালা নাকি? কয় হ্যাঁ হানজালা। কয় হ্যাঁ আমি নিজেই তো বিয়ে পড়াইলাম, আবার নিজের হাতে বিয়ের পরে খেজুর ছিটাইয়া দিলাম। এবার মহিলাটা ডাক দিয়ে, কেন নবী গো আমার স্বামী আপনার অনেকে মহব্বত করে, কিন্তু আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে, কোনো দুঃখ নাই। আমার স্বামী শহীদ হইয়া গেছে, কিন্তু আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার তো আল্লাহ বলবে শহীদের স্ত্রী কই আমার ডাক দিবে। সুবহানাল্লাহ। জোরে কর না। আমার কোনো দুঃখ নাই, একটা কারণে আমি দৌড়াই আসছি। আমার স্বামীর বিয়ে হয়েছে গতকাল রাতের বেলা, আমরা দুইজন একসাথে ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার স্বামী কানের মধ্যে হাইয়া আলাল জিহাদ শব্দটা শুই না, আমার স্বামী অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। তখন আমার স্বামীরও মনে নাই, আমিও বলতে মনে নাই, আমার স্বামীর উপরে গোসল করা ফরজ। কিন্তু নবী গো আমি তো জানি শহীদ হলে শহীদদেরকে গোসল দিতে হয় না। এখন আমার স্বামী যায় নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আপনার মহব্বতে বেরিয়ে এসেছে, আমার স্বামীরে তো খুঁজে পাওয়া যায় না। আমার স্বামীর দেখেন না, আমার স্বামীটা কোথায় আছে? এই কথা বলার পরে গো হঠাৎ করে একটা লোক এসে কয়, নবী গো হানজালার লাশ পাওয়া গেছে। তখন আমার নবী কথাটা শুই না, এমন ভাবে এই কোনো মানুষ নাই, কেউ নাই, সাইডে সাহাবারা, নবীর সামনে তো সাহাবারা হাঁটে না, সাইডে হাঁটে, পিছনে হাঁটে, সামনে যায় না। নবীর সামনে যাওয়া নিষেধ আছে, কোন সাহাবী নবীর সামনে যায় না। আরে উটই তো নবীর সামনে যায় না। জোরে সুবহানাল্লাহ। ভেড়া নবীর সামনে যায় না। এটা একটা ঘটনা আছে, কোন সময় 1.5 ঘন্টা ওয়াজ করবো ভেড়া নবীর প্রতি মহব্বত কি জিনিস। এরপরে আমার নবী মানুষ নাই, এমনি এইভাবে নসুল ধাক্কাইতে অনেক দূর গেল, যাইয়া দেখতেছেন মাটির মধ্যে হানজালার লাশ পড়ে আছে। কিন্তু হানজালার স্ত্রী বলছেন, নবী গো আমার স্বামী তো নাপাক, আমার স্বামীর গোসল ফরজ, এখন কি করব? হঠাৎ করে আমার নবী যাইয়া দেখে হানজালার লাশটা পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়ে কয়, নবী গো
হানজালা যখন ঘরে ছিল নতুন বউর সাথে, তখন সে নাপাক অবস্থায় এমন একটা প্রেম নিয়ে দৌড়াইয়া জিহাদের ময়দানে এমন একটা প্রেম নিয়ে যুদ্ধের ময়দানে আসছে গো। তার প্রেমটা দেখে আমার আল্লাহ হানজালারে ভালোবাসা ফেলাইছে। এমন একটা প্রেমে খুঁজা পাওয়াও তো কঠিন। আমি তো বলছি যে লম্বা করো না, কিন্তু কথা কইয়া কইয়া কইতেছি বিষয়টা তো বিরহের কথা, বিষয়টা তো কলিজা ফাটা কথা, বুক ছিঁড়ে যাই রে বাবা। জিব্রাইল কো নবী গো, আপনার হানজালা ঘর থেকে নাপাক অবস্থায় এমন ভাবে বাইরেছে, আমার আল্লাহ হানজালারে পছন্দ কইরা ফেলাইছে। এই জন্য আল্লাহ আমার কইছে, জিব্রাইল আমার হানজালারে আসমানে তুইলা লইয়া আমার হানজালার উপরে গোসল করস। ও দুনিয়ার কোনো পানি দিয়া না রে, খালের ডালের পানি দিয়া না, আমার হানজালারে জমজমের পানি দিয়া গোসল। আমার হানজালারে জমজমের পানি দিয়ে গোসল করে। কয়েকদিন আগে দেখলাম বিজ্ঞান পৃথিবীর সব পানিরে পরীক্ষা করছে, সব পানি পরীক্ষা করে দেখছে জমজমের পানিটাই সর্বোত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরে আমার যুবক কি বুঝাইতা, আমার নবীও দেখতেছে হানজালার এই দিক দিয়ে পানি ঝরতেছে, চুলগুলো দাড়িগুলো দিয়ে পানি পড়তেছে। এবার আমার নবী একটা মুস্কি হাসি দেয়। এবার একটা সাহাবী কয়, নবী গো, হানজালারে খুঁজতে যাইয়া যখন শুনছেন হানজালারে পাওয়া গেছে, আপনি এমন ভাবে দূর দিছেন যেন মনে হয় আপনার সামনে কোটি কোটি মানুষ আছে, হাতগুলা কেমনে এইভাবে করলেন, কারণটা কি? আবার তো মানুষ থাকলেন এইভাবে হাত দিয়ে সরাই, আমাদের সামনে তো কোনো মানুষ ছিল না, আপনি হাত দিয়ে কি সরাইছেন আমরা তো দেখি না। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যখন হানজালার লাশের সন্ধানের কথা শুনলাম, আমি যখন দৌড় দিলাম, আমি দেখলাম পুরাটা ময়দান আমার হানজালারে বের দিয়া ফেরেশতারা দাঁড়ায়া গেছে। আমি ফেরেশতারে ধাক্কায়া ধাক্কায়া আমার হানজালার কাছে যায় হাজির হয়েছি। এই জন্য যুবক আমার, ও মুরব্বী বাবারা, অনুরোধ কইরা বলি, আমি তাহিরি যেই কথাগুলো শুরু থেকে বলছিলাম, মহব্বত এমন জিনিস, মহব্বত এমন জিনিস, নাপাক থাকলেও আল্লাহ পাক বানাইয়া দেয়। মহব্বত এমন জিনিস, যদি ইবাদত পরিপূর্ণ নাও থাকে আমার আল্লাহ কবুল কইরা ফেলায়। মহব্বত কিনতে পাওয়া যায় না। এই জন্য আমি পায়ে ধরে বইনা দিয়া যাই, নবীর মহব্বত থাকলে নামাজ কবুল হবে, নবীর মহব্বত থাকলে জিহাদের ময়দানে কষ্ট সার্থক হবে, নবীর মহব্বত থাকলে রোজা কাজে লাগবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমান না মুহাব্বাত লাহু, যার ঈমান নাই, যার আমি নবীর প্রতি যার মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম।